আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো চিংড়ি ভুনা। এই চিংড়ি ভুনাটা যাকেই করে খাওয়াইছি সেই প্রশংসা করছে। তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিব, কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। সেজন্য ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, লবণ 1/2 চা চামচ করে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো কুচি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল করব। দিয়ে দিলাম চিংড়ি মাছ, আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি। এই চিংড়ি মাছ ভুনাটা যে এত মজা হয়, খেয়ে সবাই প্রশংসাই করবে। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। ঢেকে দিয়ে কষিয়ে নেব। দেখেন পানি উঠে গেছে, এমনি পানি দেওয়া দরকার নেই, কষাতে দিলে পানি উঠে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিব। কষানোর সময় আমি অর্ধেক সেদ্ধ করে নিব। দেখেন তেল বের হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দিব। ভালো করে কষালে দেখা যাবে টমেটো আর পেঁয়াজটা একদম গলে যাব। অল্প জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে দিব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমি নেড়ে চেড়ে দিব। ঢেকে দিয়ে আরেকটু রান্না করে নিব। ঝোলটা একদম শুকিয়ে নিব। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, এবার নেড়ে চেড়ে দিব। চিংড়ি মাছের রেসিপিটা আমার রেডি। দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে। এবার পরিবেশন করার পালা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।